আজকে আমরা ক্যামব্রিজ প্রাইমারি ইংলিশ বইয়ের লার্নার্স বুক 3 এর চ্যাপ্টার 1টা দেখব। চ্যাপ্টার 1-এ ফার্স্টে আছে নাউনস অ্যান্ড অ্যাডজেক্টিভস। সো নাউন হচ্ছে যেসব শব্দ দিয়ে আমরা কোনো কিছু নাম বলি, যেমন ধরা যাক হাউস, বেড, শপ, বিচ, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা জিনিসের নাম। সো যে কোনো জিনিসের নাম, যেমন ধরা যাক এই বক্স শব্দটা একটা নাউন, বিকজ এই জিনিসটার নাম হচ্ছে বক্স। তারপর এটা হচ্ছে হাইলাইটার, সো এই জিনিসটার নাম হচ্ছে হাইলাইটার, সো এগুলো হচ্ছে নাউন। এবং অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলা হচ্ছে। অ্যাডজেক্টিভের যেটা হচ্ছে গিয়ে ডেফিনিশন, সেটা হচ্ছে যে একটা নাউনের একটা যদি ক্যারেক্টারিস্টিক প্রকাশ করে, অর্থাৎ একটা নাউন সেইটাকে বর্ণনা করছে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। সো দিস ইজ এ হাইলাইটার শব্দটা হচ্ছে একটা নাউন। আর দিস ইজ এ ব্লু হাইলাইটার, ব্লু শব্দটা হাইলাইটারটার একটা বিশেষত্ব প্রকাশ করছে। সো ব্লু হাইলাইটার হচ্ছে নাউন এবং ব্লু হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস ইজ অ্যানাদার হাইলাইটার শব্দটা কিন্তু নাউন। দিস ইজ এ ব্লু হাইলাইটার, ব্লু অ্যাডজেক্টিভ। দিস ইজ এ পিঙ্ক হাইলাইটার, পিঙ্ক অ্যাডজেক্টিভ। সো আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ আমরা বুঝতে পারলাম। এরপর এখানে কিছু রিডিং আছে, রিডিংগুলোর মধ্যে আমাদেরকে অ্যাডজেক্টিভগুলোকে আলাদা করতে বলেছে। এগুলো আমার মনে হয় সেলফ এক্সপ্লেনেটরি, আমরা পড়তে পড়তেই দেখতে পারবো। এখানে একটা ছোট্ট স্টোরি আছে, দ্য ক্যারাভান স্টোরির উপর এরপর ওখানে কিছু আনসার লিখতে বলা হয়েছে। আমরা এই আনসারগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব। সবগুলো আনসারই এখানের মধ্য থেকে সেন্টেন্স উঠিয়ে দিলেই আনসার করা যাবে। সো আমাদের রাইটিং স্কিলটা তখন ডেভেলপ হবে। এরপর এখানের মধ্যে দুটো পিকচার আছে, দুটো পিকচারকে অ্যাডজেক্টিভ দিয়ে ব্যাখ্যা করতে বলা হচ্ছে। এখানে অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে এবং ওই অ্যাডজেক্টিভগুলোকে আমরা পিকচার 1 এবং পিকচার 2-তে আলাদা করেছি। এরপর এই সেকশানে এনার্মাস ক্রোকোডাইল, এইটা একটা ছোট্ট একটা গল্প আছে। এখানেও কিছু কোয়েশ্চেন আনসার আছে যেগুলো তোমরা এখান থেকেই আনসার করতে পারবে। সো এনার্মাস ক্রোকোডাইলের সাথে হচ্ছে গিয়ে ভার্বের কনসেপ্টটা আসে। তখন আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ শিখেছি। এনার্মাস ক্রোকোডাইল থেকে ভার্ব। এখন ভার্ব জিনিসটা কি? ভার্ব হচ্ছে কোনো কাজ করাকেই হচ্ছে ভার্ব বলা হয়। যেমন দিস ইজ এ পেন, পেন শব্দটা একটা নাউন। দিস ইজ এ ব্লু পেন, ব্লু শব্দটা একটা অ্যাডজেক্টিভ, পেন শব্দটা একটা নাউন। আই রাইট উইথ এ ব্লু পেন, যখন আমি আই রাইট বলবো, এই ব্লু পেন দিয়ে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে আমি লিখছি। সো রাইট শব্দটা হচ্ছে একটা ভার্ব। সো এখানের মধ্যে কিছু এক্সারসাইজ আছে, যেমন দ্য বিগ ক্রোকোডাইল, একটা বড় ক্রোকোডাইল। সো এই সব বাক্যটার মধ্যে কিন্তু কোনো ভার্ব নাই, অর্থাৎ ক্রোকোডাইলটা খাচ্ছে নাকি হাঁটছে নাকি ঘুমাচ্ছে, কোনো কিছুই বলা নেই। সো এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হয় নাই। একটা সেন্টেন্স কমপ্লিট করার জন্য অবশ্যই একটা ভার্ব প্রয়োজন। এখন আমরা সেকেন্ড সেন্টেন্সে আসি। হি সুইমস টুয়ার্ডস দ্য রিভার ব্যাঙ্ক। হ্যাঁ, এইখানের মধ্যে সুইমস একটা ভার্ব এসেছে, সে সাঁতার কাটে। আই লাভ ফিশ, লাভ ভালোবাসাটাও একটা কাজ। হি হিয়ার্স সাম চিলড্রেন, হিয়ার্স শোনা, এটা একটা কাজ। সাম ডেঞ্জারাস ক্রোকোডাইলস, এখানের মধ্যে কোনো কাজ নেই। সো এই সেন্টেন্সটার বেসিক্যালি কোনো অর্থ নেই। দে ইট দেয়ার লাঞ্চ টুগেদার, ইট অর্থাৎ খাচ্ছে। সো এইগুলো আমরা দেখার পর এখানের মধ্যে কিছু হচ্ছে গিয়ে এম ইজ আর, সেগুলো হচ্ছে টু বি ভার্বের সাথে পরিচয় করায় দেওয়া হচ্ছে। সো টু বি ভার্বগুলো আমরা যদি বলি, এটা হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের খুবই ইম্পর্টেন্ট একটা অংশ হচ্ছে টু বি ভার্ব। সো টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, এই কয়েকটা দিয়েই কিন্তু পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজটার
একদম ভিত্তিটাই অলমোস্ট দাঁড়িয়ে আছে। সো টু বি ভার্ব খুবই ইম্পর্ট্যান্ট। সো এখন আমরা এখানের মধ্যে টু বি ভার্বের ব্যবহার দেখব। When he dashed to, the enormous crocodile liked eating fish. এখন এখানে when he is to হতে পারে, কিন্তু আমরা হি ওয়াজ টু দিলাম। কারণ কি? কারণ সেন্টেন্সের শেষ অংশে লাইকড আছে। সো লাইকড ইডি যেহেতু আছে, তার মানে আমরা এটা বুঝাচ্ছি পাস্ট টেন্স। আমরা এর পরের সেগমেন্টগুলোতে কিন্তু টেন্সের ব্যাপারেও পড়বো। সো আমরা একটু মোটা দাগে আমরা একটু বুঝে নিই। ফার্স্টে হচ্ছে আই অথবা উই, আমি এবং আমরা, এটা থাকলে কি হবে? যদি আই এবং উই, হ্যাঁ, যদি প্রেজেন্ট টেন্স হয় অর্থাৎ বর্তমানকাল, আমরা বর্তমানে কোনো একটা কাজ করছি, আই অ্যাম আর উই আর, দুইটাই হচ্ছে প্রেজেন্ট। আর যদি পাস্টে হয় I was, we were, এটা হচ্ছে আগের কথা বলতে। আমি সবগুলো ব্যাখ্যা করব। তারপর হচ্ছে he is হচ্ছে প্রেজেন্ট, he was হচ্ছে পাস্ট, or she, আর এটা হচ্ছে দে অর্থাৎ ওরা। দে আর were। এখন যখন একটা সেন্টেন্সে আই থাকবে, আমি একটা কাজ করছি, আই অ্যাম ইটিং রাইস। সো আমি এখন ভাত খাচ্ছি, আর আমি গতকালকে ভাত খাচ্ছিলাম, সেটা হচ্ছে আই ওয়াজ ইটিং রাইস। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা ভাত খাচ্ছি হচ্ছে উই আর ইটিং রাইস। আমরা ভাত গতকালকে খেয়েছিলাম, ওটা আগের কথা বলতে উই ওয়্যার ইটিং রাইস। He is eating rice, he was eating rice, they are eating rice, they were eating rice. So এইটা হচ্ছে আমাদের টু বি ভার্বের একটা ফ্রেমওয়ার্ক। আমরা এই ফ্রেমওয়ার্কটা ইউজ করে আমরা যদি দেখি when he dash to the enormous crocodile liked eating fish, liked তার মানে আগে হয়েছে। So when he was, he dash very good at catching fish, catching fish এটা একটা স্কিল। সো এই স্কিলটা তার এখনও আছে। সো এটা প্রেজেন্ট, হি ইজ ভেরি গুড অ্যাট ক্যাচিং ফিশ। নাও হি ইজ বিগার, হি লাইকস টু ইট চিলড্রেন। এই যে লাইকস এস আছে অর্থাৎ প্রেজেন্ট, তাহলে এটা হচ্ছে ইজ হবে। আই অ্যাম ভেরি হাংরি সেইড দ্য এনার্মাস ক্রোকোডাইল। এখানে সেইড থাকলেও আগের কথা হলেও সে যেহেতু একটা কথা বলছে, একটা বাক্য বলেছে, তো এই বাক্যটা যখন বলেছে তখন কিন্তু সে বর্তমান অবস্থাতেই বলেছে, তাই এটা আই অ্যাম ভেরি হাংরি এটা হবে। এরপর আমরা এই যে পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স এই কনসেপ্টটা আমরা এসেছি। কোনো কিছু আগে হয়ে থাকলে সেটা হচ্ছে পাস্ট টেন্স, কোনো কিছু এখন হলে প্রেজেন্ট টেন্স। দ্য এনার্মাস ক্রোকোডাইল স্মাইলড অ্যাট দ্য নট সো বিগ ওয়ান, পাস্ট টেন্স, পাস্ট টেন্স। দ্য নট সো বিগ ওয়ান ইটস হার ফিশ কুইকলি, এখন জলদি করে সে খেয়ে ফেললো, প্রেজেন্ট টেন্স। দ্য এনার্মাস ক্রোকোডাইল ক্রলড আউট অফ দ্য ওয়াটার, সেটা হচ্ছে সে আগে ক্রলড। এটা যে কোনো কিছু হচ্ছে গিয়ে যদি লাস্টে ডি অথবা ইডি থাকে তাহলে হচ্ছে ডি অথবা ইডি থাকলে হচ্ছে পাস্ট, এস বা ইএস থাকলে হচ্ছে প্রেজেন্ট, অথবা একটা ভার্ব যদি তার অ্যাকচুয়াল ফর্মে থাকে তাহলে প্রেজেন্ট। ভার্ব অ্যাকচুয়াল, তার অ্যাকচুয়াল ফর্মে যদি থাকে তাহলে প্রেজেন্ট।
ভার্বের অ্যাকচুয়াল ফর্মগুলো কি হতে পারে? ইট, এক্সাম্পল, হ্যাঁ, ইট, স্লিপ, ড্রিঙ্ক, ওয়াক, ঠিক আছে? সো এগুলো অ্যাকচুয়াল ফর্মে থাকলেও প্রেজেন্ট হবে। আমরা এই এক্সারসাইজগুলো আমরা এভাবে প্র্যাকটিস করব। এই টু বি ভার্বের যেই ফরম্যাটটা আছে সেটা আমরা সবসময় মনে রাখবো, এবং হচ্ছে গিয়ে এই পাস্ট এবং প্রেজেন্ট টেন্সটা আমরা মাথায় রাখবো, তাহলে এইগুলো আমাদের জন্য সলভ করাটা খুব ইজি হবে। লাস্টের সেকশন, যেটা লাস্টের সেকশনে হচ্ছে স্পিচ মার্ক। স্পিচ মার্কটা আমরা যেটা হচ্ছে গিয়ে বলি সেটা হচ্ছে যে কেউ কোনো কিছু যখন বলে তখন যেটুকু অংশ সে বলেছে সেই অংশটা একটা এরকম একটা স্পিচ মার্কের মধ্যে থাকতে হয়। স্পিচ মার্ক, স্পিচ মার্ক, স্পিচ মার্ক হচ্ছে এরকম এরকম। যেমন আমি যদি বলি the enormous crocodile said, I want food. So I want food. এটা কে বলেছে? The big crocodile. The big crocodile said. ঠিক আছে? তো এখন বিগ ক্রোকোডাইল কি বলেছে? I want food. সো যেই অংশটুকু বলেছে সেই অংশটুকুই শুধু স্পিচ মার্কের ভিতরে থাকতে হবে। সো স্পিচ মার্ক আমরা যদি প্র্যাকটিস করি, এখানের মধ্যে বেশ কয়েকটা আছে, আমার মনে হয় আমরা সবাই সেগুলো সলভ করতে পারবো। এইখানেও কিছু স্পিচ মার্কের আছে। স্পিচ মার্কের সাথে বিভিন্ন ধরনের ভার্ব আছে। যেমন একটা জিনিস আমরা সেইড বলতে পারি, কোনো কিছু জিজ্ঞেস করাকে আস্কড, কোনো কিছু চিৎকার করে বলাকে শাউটেড, অবাক হয়ে যাওয়াকে এক্সক্লেমড, এমনি কিছু বলাকে টোল্ড। এই ধরনের কিছু ভার্বের ভ্যারিয়েশন এখানের মধ্যে দেখানো হয়েছে। আমার এখানেই আসলে শেষ করতে হচ্ছে, কারণ এরপরের যেগুলো সেগুলো আসলে মোটামুটি অ্যাক্টিভিটি বেসড লেসন। সেগুলো আমার মনে হয় অতটা ইম্পর্ট্যান্ট হবে না আমাদের রাইটিং অথবা বাসায় প্র্যাকটিসের জন্য। আমরা একটু ওয়ার্কবুকটা আমরা দেখব। ওয়ার্কবুকে এই চ্যাপ্টারে কি আছে? এই যে আন্ডারলাইন দ্য নাউনস অ্যান্ড সার্কেল দ্য অ্যাডজেক্টিভ। সো আমরা নাউন কি জানি? নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম, যে কোনো একটা বস্তুর নাম, সেটা হচ্ছে নাউন। আর অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের যেই বিশেষত্বটা প্রকাশ করছে সেটা। সো আমরা এগুলো চেষ্টা করব বাসায়। এইখানেও একটা এক্সারসাইজ আছে, সার্কেল অল দ্য নাউন্স। এখানে দুইটা পিকচার অ্যাডজেক্টিভ দিয়ে ব্যাখ্যা করতে বলেছে, এগুলো আমরা পারবো ইনশাল্লাহ। এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাও অ্যাডজেক্টিভ দিয়ে ফিল আপ করতে হবে আগের পিকচারটা দেখে। এখানের মধ্যে ভার্ব দিয়ে কয়েকটা এক্সারসাইজ আছে, পাস্ট প্রেজেন্টের কিছু এক্সারসাইজ আছে, এখানে স্পিচ মার্কসের কিছু এক্সারসাইজ আছে। সো এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার 1। আজকে আমরা একটু পড়লাম, সেটা হচ্ছে ক্যামব্রিজ প্রাইমারি ইংলিশ লার্নার্স বুক 3 এবং ক্যামব্রিজ প্রাইমারি ইংলিশ ওয়ার্কবুক 3। তো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদেরকে কমেন্টে প্রশ্নটা করলে আমরা চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার। আর এই টু বি ভার্বের ফরম্যাটটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা তোমরা সবসময় মনে রাখবে। প্লাস হচ্ছে এই পাস্ট এবং প্রেজেন্ট কখন কিভাবে হয় এটা মনে রাখবে। সো এই পুরো অংশটার মধ্যে এই জিনিসটা কিন্তু একদম সারা জীবন কাজে লাগবে। সো এই ফরম্যাটটা মনে রাখতেই হবে। ঠিক আছে।